যে অঙ্কগুলো দিয়েছিলাম অঙ্কগুলো হয়েছে? তুমি তো আমার 9টা অঙ্ক দিয়েছো, একটার হাফ করেছি আর 8টা মোটে পারিনি। ইডিয়েট কোথাকারে গুলে, হাই গুলে, তুই আবার নকর, তুই ঘাড়ে চুল কাটিসনি কেন? তুই কোন ছবির হিরো? ম্যাডাম তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বলা, বাড়ি ফোন নাম্বারটা দে। কেন এক সপ্তাহ স্কুলে আসছিসনি? বাড়িতে ফোন করে তোর বাবাকে জিজ্ঞাসা করবো। বল কেন আসলি? লাগে লাগে না কাকুলি, হাই কাকুলি। এই তুই স্কুলে আসতে আজ এত লেট করলি কেন? আর কালকে তুই স্কুলে আসছিসনি কেন? চুপ করে আছিস, কথা বলিসনি কেন? এই বল কেন আসলি, বল বল বল। ম্যাডাম মনে হয় বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের উপর দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারে। এই কাজ বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? ওই বেশি কথা বলবি নি গুলে, কালকের আমার কাছে গল্প করে দে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোঁদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে। এগুলি পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলি আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। এই, তোদের স্কুলে এসে সবার ভালো মন্দ খাওয়া ছাড়াচ্ছি। চল চল সব ক্লাসে চল, চল 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 চল, চল। এই তোদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? এই দেখো তো কালিদাস কোথায়? এই দেখো তো কালিদাস কোথায়? দেখো তো কালিদাস! কালিদাস! এই কালিদাস! এবিসিডি অ বিয়োগার যোগ নামটা ডেকে ডেকে ধরে গেছে রো, গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগার যোগ নামটা ডেকে ডেকে ধরে গেছে রো, এবিসিডি অ বিয়োগার যোগ নামটা ডেকে ডেকে ধরে গেছে রো, কোন ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধর্মের ষাঁড়, কি ব্যাপার আজ এত লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম এসে কার্তিকের বাপ গণেশের মার সঙ্গে জুটে গেছে আর লোক তাদের ধরে রাস্তায় কি মার মারতেছে, আর ওই দেখতে দেখতে তো আমার দেরি হয়ে গেছে। ম্যাডাম জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে, লেখাপড়ায় গাড়ল আর কথার বেলা মোরল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10-এ পড়াশোনা করছে। ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করে না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নেই আবার লোকের জ্ঞান দিচ্ছে। তবে রে ইডিয়েট, তো যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বললি? আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই। আর কোনোদিন এসব কথা মুখে আনবি? ভুল হয়ে গেছে। এই idiot, বলতে তোর বলতে কাছে আমি বলে শিক্ষা ফেলেছি, দিয়ে দেবো। ভুল হয়ে গেছে। কোনোদিন এসব কথা মুখে আনবি, কোনোদিন এসব কথা মুখে আনবি? ম্যাডাম ভুল করলে পিঠে চাল আছে, মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। মাথায় মেরে ভালো ব্রেন টেন নষ্ট করে দেবে না। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মারতে যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? ম্যাডামের হাতে পায়ে ধরে বলা জানে যে ওর গায়ে হাত দাওনি আমাদের ক্লাসের মনিটর। ম্যাডাম চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে দেবো দেখি। ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। হেই, ও তো খোঁড়া, তোরা ওকে ভয় পাস কেন? খোঁড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম এই খোঁড়া তো বাজে, স্কুলের বাথরুমের দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমের দেয়ালে ওর নামে উল্টো পাড়া কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকুলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ে চুল ধরে উড়বো জানিস? আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? এই, ভালো যদি না হয় তা লিখেছিস লিখেছিস কেন? একটুখানি ছানি তো বিশাল ক্যালি দিচ্ছে। এই তুই কি বললি? তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না। এই বর্তমানের কিছু কিছু ছাত্র আর তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল। এই দেখ, আমি চাকরির মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল সব নীল ডাউন কর। নে সব লিন ডাউন কর।
কান ধরে ওটার বস কেরম লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবে না, ম্যাডাম জানে আমি প্রতিবন্ধী। খোঁড়া মানুষের যদি বলেছে কান ধরে ওটার বস, তাহলে মা সরস্বতী ওনার মাথায় বজ্রাঘাত ফেলে দেবে। এই! তুই একা কান ধরে ওটার বস? কেন এই কি মগের মুলিক পেয়ে গেছে নাকি? একটা খোঁড়া মানুষ ভুল করতে পারলে কান ধরে উঠতে হবে, বসতে হবে। স্কুলের যেন কাজ উড়িয়ে দিচ্ছে একেবারে। এই idiot! আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা, কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? এই তোর বয়স কত, বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড় রে। হ্যাঁ, কতটা মাথায় রেখে আমার গায়ে হাত দিবি। আচ্ছা, তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস, আর কোনোদিন স্কুলে দুষ্টুমি করবি? এই ইডিয়েট, ম্যাডাম ভুল হয়েছে। তোকে আজকে আমি শিক্ষা দিয়ে দেবো। ম্যাডাম ভুল বল হয়েছে। কোনোদিন স্কুলে দুষ্টুমি করি, বল বল বল। ম্যাডাম এটা মারের মোটে 4টা আছে, ভেঙে যাবে। তোর পকেটে কি খড়খড় করে? ম্যাডাম এটা মারের 4টা আছে, ভেঙে যাবে। দেখি দেখি, সোজা 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 সোজা। এই তো সোজা হয়েছে। সোজা, আরো সোজা, আরো সোজা। এই তো সোজা হয়েছে। আরো সোজা। এই তো পুরো স্টিল হয়ে গেছে, একটা মানুষ আর কত সোজা হবে? এ কি রে, তোর পকেটে বিড়ি দিস লাই? হালদার বিড়ি। দিদিমণি, ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিচ্ছি। আমি খাইনি বাবা। শালারা আমার কাছে মিলতে মিলতে খাবে আর ভয়াবহ ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, ম্যাডাম না বুঝে অবুঝের মতো এই অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম। আর কে দেখি হবে? তো ঠিক করেছে, তুই কেন আমার নামে আজেবাজে লিখেছিলিস? না রে কাকলি, তোর নামে আমি আজে বাজে লিখিনি রে। তোর নামে কেন স্কুলের বাথরুমের দেয়ালে আই লাভ ইউ লিখে রেখেছিলাম জানিস? ওরে যত ছেলে ওই লেখাটা দেখবে সবাই জানবে তুই ইনগেজ আছিস, তাতে তোর উপরে চাপ কম হবে। তুই স্কুলের ছেলেদের চিনিস না, ওরা যদি জানে তুই ফ্রি আছিস এমন টোপ দেবে না, স্কুলে টিকতে পারবি না। যাতে না তোর লেখাপড়াটা নষ্ট হয় সেই জন্য তোর নামে স্কুলের বাথরুমের দেওয়ালে আমি আই লাভ ইউ লিখে রেখেছিলাম। তুই স্কুলে এসে বিড়ি খাস কেন? ওরে কেন বিড়ি খাই জানিস? তোরা তো প্রত্যেকদিন গাড়িতে করে আসিস আর গাড়িতে করে যাস, আমার তো প্রত্যেকদিন হেঁটে আসতে হয়, হেঁটে যেতে হয়। এই 11টা স্কুল ধরার জন্য রোজ বাড়ি থেকে 9টার সময় বেরোতে হয়। 2 ঘন্টা রাস্তা হেঁটে আসা খোঁড়া মানুষের কাছে এত সহজ নয়। তাই যখন খুব কষ্ট টষ্ট হয় রাস্তায় বসে বিড়ি খাই আর একটু করে জিরিয়ে নিই। কেন রে, তোর বাবা মার কি গাড়ি ভাড়া টাকা নি? ওরে আমার তো বাবা মা কেউ নেই। কালিদাস, তুই তাহলে একা একা স্কুলে আসিস? হ্যাঁ রে, তোদের মধ্যে যদি আমার সঙ্গে কেউ স্কুলে আসতো, স্কুলে দিয়ে যেত, স্কুল থেকে নিয়ে যেত, তাহলে কি আর আমার এই পাটা খোঁড়া হতো? আমি কি প্লাস্টিকের পা লাগিয়ে ঘুরতাম? জানিস কাকলি, ছোটবেলায় একা একা স্কুলে আসতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া লরির চাকায় রাস্তার মাঝখানে আমাকে রাস্তার সঙ্গে পিষে দেয়। ডাক্তার বলেছিল এই রুগীকে বাঁচানো দায়। তাই 10 বছর কলকাতার মেডিকেল হসপিটালের কোমাতেই ছিলাম। 10 বছর পর আমি জ্ঞান ফিরে পেয়েছি, প্রাণ ফিরে পেয়েছি, কিন্তু তোদের মতো আমি আমার এই পাটাকে আর ফিরে পাইনি রে। আমার এই পাটাকে আমি আর ফিরে পাই না রে কালিদাস না, নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতে হয় না। নতুন ম্যাডাম আমাকেও চেনে না। ওরে আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমারে চলাকে বন্ধ করতে পারবে না। তোরা দেখে নিস, তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, হয়তো কোনোদিন তোদের সঙ্গে আর আমার দেখা হবে না, কারণ আমি তো আর কোনোদিন এই স্কুলে ঢুকতে পারবো না। তবে তোরা দেখে নিস, তোদের সবার সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, ম্যাডাম আমাকে বলেছে আমি গাধা, আমি নাকি অমানুষ, আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না। যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি ওই ম্যাডামকে দেখিয়ে দেবো ইচ্ছা থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কিনা। কালিদাস, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই।
কালিদাস টাটা বাই বাই। উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে, উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে, এবারে রাজা রাজা রানী বসে আছে, পাখনা মেলে দিও বাঙালি প্রজাপতি, পাখনা মেলে দিও বাঙালি প্রজাপতি, মনে ফুলে ফুটেছে উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে, এবারে রাজা রাজা রানী বসে আছে। এই তোর আজকের মেরে আমি মরি আমার জ্বালায়, আর তুমি এখানে ফৈত্তি করতেছো। তোমার ফৈত্তি ছাড়াবো একদম। কি তোমার এত বড় সাহস? আজকের আমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি আমার গায়ে হাত দিচ্ছ? এই! তোমার গায়ে হাত দেবে নাকি তোমার পুজো করবে? তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছি। হ্যাঁ তুমি পত্র করেছো। একজনও কেউ বাড়ির ধারে এলো নেই। এই সেই বুড়ো কোথায় বল? বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, হ্যাঁ। সেই জন্য তুমি আমার গায়ে হাত তুলবে? পাটি ফাটাবো একদম, কোনো সাড়া করবি নি। তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসেছে জ্যান্ত পুঁতে দেবো। আয় বাবা! আজকের দিনে তুমি মাথা গরম করছো কেন? শোনো, ওরা যেমন আমাদের কাজে আসেনি, আমরা ওদের কোনো কাজে যাব না। বাহ! আমাদের মেয়ের বিয়ে, হ্যাঁ। চলো আমরা দুজনে সব কাজ আমরা দুই সামলে নেবো। তাহলে তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই। চলো। দেরি সয় না আর পরাণে বুঝে সময় গুরু উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে, এবারে রাজা রাজা রানী যে বসে আছে। দেখো প্রতিমা, লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কিন্তু বাপি আমার একদম ভালো লাগছে না। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান, এবারে ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র। যাত্রার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো বাপি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ হলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করব বলেই তো দেখতে দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তো তোকে গর্বে ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না। ওর কথা বলার কি কোনো জায়গা আছে? আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো, মনে হয় বরের গাড়ি এসেছে। ঠিক আছে, তুমি আগে যাও, বরযাত্রীতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি ছাদনা তোলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে আমি জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি। সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু, কথা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছি, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশির জোয়ার এসেছে। এই
জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো। তুই ডান্ডা নিয়ে কোথায় এসেছিস? তোকে এখানে ঢুকতে দিল কে? আরে বাবা, আগে বাঁশের লাঠিটা ধরো, তারপর সব কথা খুলে বলছি আমি। তুই বাস আমাকে দিচ্ছিস কেন? দেখো তুমি রেগে ফেলে দিলে হবে। তুমি যদি এটা ফেলে দাও তাহলে আমি খোঁড়া মানুষ চলবো কি করে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সেই ক্যাচারটা নিয়ে কে কোথায় রেখেছে, আমি তো ক্যাচারটা খুঁজে পাইনি। সবাই বললো তাড়াতাড়ি যাও, দোতলার উপরে কোণে বরকে দেখবে বলে বসে আছে। ওই জন্য তো তাড়াতাড়ি করে এই ডেকোটার আছলা বাঁশ না বাসর ঘরে ঢুকে গেছি। আরে ফেলে দিচ্ছ কেন? তুমি যদি এই বাঁশ ফেলে দাও তাহলে আমি সারা জীবন খোঁড়া মানুষ চলবো কি করে? আজ থেকে এই বাঁশের দায়িত্ব সারা জীবনের জন্য তো তোমাকেই রাখতে হবে। তোর বাসের দায়িত্ব আমি দেবো মানে? তুই আমার কে? আরে বাবা, আমি তো তোমার বর। কালিদাস! ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। আর এবারে এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, অনেকদিন আগে দেখেছিলে ওই জন্য বুঝতে পারছো না। আমি তো সেই বিচারক কালিদাস রায়। ও সরস্বতী, ও সরস্বতী, আমি তো সেই বোকা কালিদাস। এবারে এই আছলা বাঁশ, এবারে এই আছলা বাঁশ আমি দেব 12 মাস। Idiot! যত বড় বুকলে তত বড় কথা। তুই আমাকে বিয়ে করবি। তোর বিয়ে সাদা আজকে মিটিয়ে দেবো। সিরিয়াস বলছি। বেরো। আরে বেকার টেনশন নিচ্ছ। বেরো বাড়ি থেকে বেরো। কথাবার্তা বল, কথাবার্তা বলে তুমি। সরস্বতী! এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস? পরিবেশ খারাপ। কেন রে মা, জামাই তোর কি করেছে? আরে বাবা, আমি তো কাটা খাই নুন দিয়েছি। কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। হ্যাঁ রে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামে শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে গো, শুধু এইটা বাঁকা। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। ওরে মা, পুরুষ নিন্দা মহাপাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? চেনে মানে সবসময় কান ধরে উঠবোস খাওয়াতো। কোথা থেকে লোপাটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মান সম্মান সব চলে যায়, মান সম্মান সব চলে যায়, করি কি উপায়, এখন করি কি উপায়? ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছলা বাঁশ, এবারে আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব। বিয়ে ভর্তি বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছিস? সত্যি কথা বল, জামাই কি কেন কান ধরে উঠবস খাইয়েছিলি? স্কুলে বিড়ি খেয়েছিলুম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমিও টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। তুমি যেমন আমার টিসি দিয়েছিলে, এবারে বিয়ারা করলে তোমারও ফাঁসি দেবো। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। মাগো, তোমরা সবাই জানো আমি জজ, আমার হাতে সময় বড় কম। অনেক কষ্ট করে বিয়ে করবো বলে শুধু এই সময়টুকু বের করেছি। কেন মা বেকার লেট করছো? আর যা কথা আছে বাকি কথা পরে হবে। তাড়াতাড়ি চলো, ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, আগে বিয়েটা সেরে নি চলো। ওরে মা, কেন স্যারকে বেকার হ্যারাসমেন্ট করছি? তাছাড়া সমাজে এরকম কত ঘটে, এত ভালো সুপাত্র তুই পাবি না। হ্যাঁ তুই ম্যাডাম, আর ছেলে হলো জজ। হ্যাঁ, যেমন মারিল কোচা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমিও টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে
করে দিয়ে দুটি হাত এক করে দিয়ে ফেলবো দীর্ঘশ্বাস, আমি ফেলবো দীর্ঘশ্বাস। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস, এবারে আছলা বাস, এবারে আছলা বাস তোমার দেব বারো। সরস্বতী! শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়, তাড়াতাড়ি বিয়ের পিঁড়ে থেকে বস। আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। হ্যাঁ রে মা সরো, তোর মা ঠিক কথা বলেছে, তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন, বাবা মার কথা শুনে খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন ভ্রষ্ট হবেন? না কালিদাস না, ও কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি ভুল করনি, সেদিন তো ভুল করেছিলাম আমি। তুমি তো সেদিন তোমার কর্তব্য পালন করেছিলে। সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো আজ আমি এ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমারই জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে ভুল করে কোনোদিন কাউকে অবহেলা করবে না, ভুল করে কোনোদিন কাউকে ছোট ভাববে না, কারণ প্রতিটা মহামানবের ছেলেবেলার জীবনী আমার চেয়ে যে আরো অনেক খারাপ। মানুষের প্রতিভা লুকিয়ে থাকে তো মানুষের মাঝে, তাকে প্রকাশিত করার দায়িত্ব তার নিজে। তুমি কি জানো, আমি নিজের ইচ্ছাতে এ সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, ঠিক নিজের ইচ্ছাতে আজ আমি এ সমাজের বিচারক হয়েছি। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি। আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে বিকলাঙ্গ, আমার যে বড় জীবন সঙ্গীর দরকার, কারণ এ পৃথিবীতে আমার তো আপন বলতে আর কেউ নেই। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, তোমার প্রিয়ে মাঝে বন্দি হলাম। হে 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 হে, লা লা লা, হে 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 হে, লা লা লা। এই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রিয়ে মাঝে বন্দি